17 বছর যারা কষ্ট করলেন, মাজলুম নিরীহ মানুষটাকে ধরে নিয়ে গেল। জঙ্গি উপাদান পাওয়া গেছে, হাতে ছিল রিয়াদুস সালিহিন বাছাইকৃত হাদিস গ্রন্থ, ছিল কোরআনের তাফসীর, ডান্ডা বেড়ি হাতে বই লাগিয়ে প্রমাণ করা হলো জঙ্গি ধরা পড়ছে, আর কিছু নাশকতাকারী ধরা পড়ছে, আর তাদের হাতে ছিল জঙ্গি বই। কোরআন শরীফের তাফসীর যদি জঙ্গি বই হয়, তাহলে আসলে জঙ্গি কারা? নাউজুবিল্লাহ। আমার অবাক লাগে, আশ্চর্য হই, সুবহানাল্লাহ। আনন্দে আমার চোখের পানি চলে এলো। যে লোকগুলিকে রাস্তায় পেলেই ধরে জঙ্গি তকমা দেওয়া হতো, যেই লোকগুলিকে ধরে নিয়ে নাশকতাকারী মামলা দেওয়া হতো, যেই পুলিশ প্রশাসন এতদিন তাদেরকে পেলেই যা ইচ্ছা তাই করেছে, এখন সেই পুলিশ সামনে পাহারা দেয়, পিছনে পাহারা দেয়, ডাইনে পাহারা দেয়, বামে পাহারা দিয়ে মানবতার ফেরিওয়ালাকে প্রত্যেকটি জেলা শহরে বক্তব্য দেওয়ার জন্য সহযোগিতা করতেছে। কথা কোন ঠিক কিনা? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর পক্ষ থেকে বিজয়, আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখবেন দলে দলে সব ইসলামের পথে চলে আসতেছে। আল্লাহু আকবার। এখন গোটা বিশ্ব দেখছে 17 বছর যাদেরকে জুলুম করা হলো, নির্যাতন করা হলো, এই 5 আগস্ট বিজয়ের পরে এরা কারো বাড়িতে আগুন দিলেন না, কারো বাড়িতে ছিনতাই করলেন না, চাঁদাবাজি করলেন না, টেন্ডারবাজি করলেন না, দখলদারিত্ব করলেন না। মানবতার পক্ষের শক্তি যদি কেউ থেকে থাকে তাহলে এরাই আছে। গোটা জাতি এখন সিদ্ধান্ত নিয়েছে, আলহামদুলিল্লাহ, আগামী দিনে আল্লাহর আইন ও সত্যের শাসন কায়েমের জন্য আমাদের এই বাংলাদেশের সমস্ত আলেম ওলামা, পীর মাশায়েখ ঐক্যবদ্ধ হয়েছেন। অতীতে কোনোদিন হয়নি, এবার হয়েছে ইনশাআল্লাহ। এবার বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, ঠিক কিনা? আমরা কি সেই বাংলাদেশ দেখতে চাই? যারা বলেন চাই, কারা কারা চাই, দুই হাত তুলে লাগে দেখাই। মাশাআল্লাহ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। একজন বলতেছে জঙ্গিরা এক স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এখনো পর্যন্ত যারা এদেশের ইসলামপন্থীদেরকে জঙ্গি বলে আর মৌলবাদ বলে, এরাও ভারতের দালাল, এরা প্রকৃত ভারতের দালাল। মানুষের সেন্টিমেন্ট বোঝার মতো যোগ্যতা তো থাকে না। একজন আহম্মক দাড়ি চাচা মোচ ছাড়া, মানে দাড়ি চাষে মোচ ছাড়ে দিয়েছে, জীবনে মাদ্রাসায় যায়নি, সে আবার বলে যে কোনো ব্যাপারে তাদের সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। চাঁপাইনবাবগঞ্জে বাড়ি, হাউনান কেন, ঠিক কিনা? হ্যাঁ, সে বলেছে কি, আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে। আচ্ছা, আল্লাহ আনুগত্য বলতে তুমি কি বুঝো? তুমি তো বাংলা মুখস্থ করেছো। আল্লাহর আনুগত্যর অর্থ হলো মান করাআল কোরআনা ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন আল্লাহর আনুগত্যের অর্থ হলো যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে এবং কোরআনে বর্ণিত হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, তত অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। শুধু তাই না, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তার পরিবারের এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিবেন, পারমিশন দিবেন সুপারিশ করার জন্য। যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, আল্লাহ অনুমতি দিবেন যে আমি পারমিশন দিলাম, অনুমতি দিলাম, সুপারিশ করো, আমার কাছে সুপারিশ করে আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য অর্থ হলো কোরআনের আইন আদেশ লঙ্ঘন করা যাবে না, আল্লাহ যে হুকুম করেন তাই মানতে হবে, ঠিক কিনা? আল্লাহর হুকুম কি?
সূরা হজ এর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, রাত বেশি হয়ে যাচ্ছে, আমি কখন ফিনিশিং দিব, খুব তাড়াতাড়ি শেষ করে দিই যাতে কষ্ট না হয়, নাকি এখনই ছেড়ে দেব? দরকারে দেব? ও মাশাআল্লাহ, না বেশিক্ষণ না, অল্প সময় ফিনিশিং হবে ইনশাআল্লাহ। সূরা হজ আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া ইতা'আজ যাকাত ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। যদি দেশটা মুসলমানের দেশ হয় আর কোন মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য আদেশ হলো সে 4খানা কাজ করবে। কয়খান? যারা বলে কয়খান? ক্ষমতায় সেই নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। কই হাউন আঙ্কেল, তোমরা তো বারবার সংসদে গেছিলে, একবার তো বলনি যে আমার নেতা কর্মীরা নামাজ কায়েম করো? কি বলেছে? বড়রা এই বিদায়ী স্বৈরাচারদেরকে সমর্থন দিয়েছে, নিজেরাও সংসদে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং এদেশের শত্রু এবং বন্ধু কারা মানুষের জানতে আর বাকি নাই। আল্লাহর আনুগত্য বলতে আপনি কিছুই জানেন না, কিছু জানেন। আল্লাহর আনুগত্যের অর্থই হলো আল্লাহর প্রত্যেকটি হুকুমকে মানতে হবে। আর রসুলের আনুগত্য বলতে রসুল যা ফয়সালা করবেন, রসুল যা নির্দেশ দিয়েছেন, যা করেছেন তা মেনে নেওয়া। আমরা রসুলের ব্যাপারে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমরা বলি আমাদের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আর তারা বলে আমার নেতা তোমার নেতা সাদামাতা সাদামাতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে দেখো। ওরা যেই নেতাকে মানে ওই নেতা জীবনেও মদ খায় নাই, বলতে পারবে? জীবনেও জিনা করে নাই, বলতে পারবে? আমি বলতে পারবো আমার নেতা বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন গুনাহ করেন না। আল্লাহু আকবার। আমাদের নেতা, আমাদের আদর্শ নেতা, রাসূলের আনুগত্য এটাই। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বু ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের পিতামাতা এবং তোমাদের সমস্ত মানুষের চাইতে অধিক ভালোবাসার ব্যক্তি না হব। সুবহানাল্লাহ। এই জন্য সবচেয়ে ভালোবাসবো আমরা কাকে বলেন? বিশ্ব নবীকে। জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। হে নবী, আপনি বলুন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমার রাসূলের আনুগত্য করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবো এবং তোমাদের পাপ রাশি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ।